আজ বানাচ্ছি স্ট্রবেরি কাস্টার্ড কেক। কেকটা দেখতে যেমন সুন্দর, কেকটা খেতেও খুব সুন্দর হয়। এটা বাচ্চাদের খুবই প্রিয় একটা কেক। ঘরে সামান্য উপকরণ দিয়ে কেকটা খুব অনায়াসে তৈরি হয়ে যায়। আমি এর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা, আর নিয়ে নিচ্ছি এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য বেকিং সোডা নিয়ে আমি এর সাথে মিশিয়ে আমি চেলে নিচ্ছি। ময়দাটাকে ভালো করে চেলে নিচ্ছি। তারপর একটা অন্য বাটির মধ্যে আমি দুধের সাথে পরিমাণ চিনি দিয়ে 3 চামচ কাস্টার্ড পাউডার মিলিয়ে নিচ্ছি। অন্য একটা পাত্রে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি স্ট্রবেরি এসেন্স দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটানোর সময় এর মধ্যে আমি 3 থেকে 4 চামচ তেল দিয়ে আমি আবারও এটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে ময়দার সাথে ডিমটাকে মিলিয়ে দিতে হবে। তারপর ভালো করে আবার এটাকে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে তত ভালো সফট হবে কেকটা। ডিমের সাথে ময়দাটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি দুধের সাথে মেলানো স্ট্রবেরি কাস্টার্ডটা। এর মধ্যে চিনিও দেওয়া আছে, আপনারা যে যেরকম মিষ্টি খান সেই হিসেবে চিনিটা দেবেন। তারপর খুব ভালো করে এটাকে ফেটিয়ে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ড্রাই ফ্রুটস। তারপর যে পাত্রে আপনারা কেকটা তৈরি করবেন তার মধ্যে অয়েল ব্রাশ করে নিতে হবে। এরপর এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিতে হবে। আমি কেকটা তৈরি করব প্রেসার কুকারে। তৈরি হয়ে গেলে একটু ট্যাপ খাইয়ে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। প্রেসার কুকারটাকে 15 মিনিট প্রিহিট করতে হবে। তারপর 3 কাটা বসিয়ে কেকের বাটিটা এর মধ্যে বসিয়ে দিতে হবে। তারপর প্রেসারের ঢাকনাটা আর ইলাস্টিকটা খুলে দিতে হবে। ঢাকনা বলতে আমি হুইসেলের কথা বলছি। হুইসেলটা আর ইলাস্টিকটা আমি খুলে দিচ্ছি। আধা ঘন্টা পরেই কেকটা তৈরি হয়ে যাবে। কেকটা আপনারা এমনিও খেতে পারেন। যেহেতু আমি স্ট্রবেরি কাস্টার্ড কেকটা তৈরি করব তার জন্য এটাকে আর একটু ডেকোরেট করব। আমি কেকটাকে খুব সাবধানে চারপাশ দিয়ে কেটে নিয়ে উল্টে একটু হাতের সাহায্যে বাড়ি মারলেই কেকটা খুব অনায়াসে বেরিয়ে আসবে। বাটিটাকে আমি উল্টে দিয়েছি। এবার দেখুন কেকটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এটা কেকের পিছন দিকটা। তারপর কেকটাকে আমি কেটে নিচ্ছি। এরপর আমি বানাবো কাস্টার্ডটাকে। দুধটাকে জাল করে আমি আবার একটা পাত্রের মধ্যে কাস্টার্ড দুধ আর চিনি মিলিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। একদম ক্রিমের মতন যখন তৈরি হয়ে যাবে তখন গ্যাসটা আমি বন্ধ করে দেব। এরপর আমি হাফ কেক নিয়ে এটাকে ফুল কভার করে দিয়েছি কাস্টার্ড দিয়ে, আর উপরে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিয়েছি। আর হাফ কেক থেকে আমি কেক নিয়ে আমি উপরে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আপনারা যে যেরকমভাবে সাজিয়ে চান আপনারা সাজিয়ে নেবেন। আপনারা বাড়িতে অবশ্যই কেকটা বানাবেন, দেখবেন সকলের খুব ভালো লাগবে।